আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিরে এলাম তোমাদের মাঝে আবার আজকে নতুন আরেকটি অপশন নিয়ে। আশা করি তোমরা ভালো আছো। আসলে আমি কিন্তু ভালো নেই, কারণ তোমরা জানো যে তোমাদের ছাড়া আমরা রয়েছি এই অনলাইনে, আমাদেরকে টিচিং দিতে হচ্ছে তোমাদের মঙ্গলার্থে। কারণ তোমরা হচ্ছ বাগানের ফুল, আমরা মালি তোমাদেরকে পরিচর্যা করি। সেই পরিচর্যা করার যে বস্তু সেটিই নেই আমাদের, সুতরাং আমরা ভালো নেই, আমাদের মন ভালো নেই। তথাপিও তোমাদের ভালোর দিকটা বিবেচনা করে তোমাদের সামনে হাজির হয়েছি। কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের আজকের লেসনে চলে যাব। তো তার আগে বলি, তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, অবশ্যই বারবার প্র্যাকটিস করবে আমার এই ক্লাসগুলো, ভালো ফল আসবে নিঃসন্দেহে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা আজকের আমাদের অপশনটা শুরু করি। আমাদের আজকের যে অপশন রয়েছে সেটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে অংশ আমরা গত ক্লাসে নিয়েছিলাম, কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি যেটাকে বলছি আমরা। গতদিন একটা ডিগ্রি অ্যাডজেক্টিভকে কীভাবে টার্ন করা যায় কয়টা পদ্ধতিতে সেটা দেখিয়েছিলাম, অর্থাৎ শব্দটাকে শুধু। যেমন আমরা যদি বলি টল, টলার, টলেস্ট, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, ব্যাড, ওর্স, ওর্স্ট, এগুলো আমরা দেখছিলাম। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এরকম আমরা দেখেছিলাম। বা মেরিটোরিয়াস, মোর মেরিটোরিয়াস, মোস্ট মেরিটোরিয়াস। আজকে দেখব যেইগুলো এই অ্যাডজেক্টিভের যে ডিগ্রি, সেই সেই তুলনাযুক্ত সেন্টেন্সকে কিভাবে একটার থেকে আরেকটা রূপান্তর করা যায়। এবং আমি এটা তোমাদেরকে মাত্র 3টি স্ট্রাকচারের মাধ্যমে এটা শেখাবো। আশা করি তোমাদের কাছে খুব উপভোগ্য হবে এবং শিখতে পারবে নিঃসন্দেহে, এটা তোমাদেরকে আমি গ্যারান্টি সহ বলতে পারি। তো দেখে নিই আমরা 1 নম্বর। আমরা গতদিন যেটা দেখেছিলাম, ডিগ্রি ছিল 3 ধরনের। এক হচ্ছে পজিটিভ ডিগ্রি, পিডি আমরা লিখছি এটাকে। আর একটা ছিল সিডি, কম্পারেটিভ ডিগ্রি। এবং শেষ সেটা ছিল সুপারলেটিভ ডিগ্রি। তো এই 3টা ডিগ্রি আমরা কিভাবে পড়বো সেটা দেখে নিই। নাম্বার 1, স্ট্রাকচারটা কী হবে। আমরা সরাসরি চলে আসছি। এখন এই উপাদানগুলো, সেন্টেন্সের যে উপাদানগুলো থাকবে, উপাদানগুলো কিন্তু তোমাদেরকে চিনতেই হবে। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য কম্পোনেন্টস অর এলিমেন্টস ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস, হোয়াট দে আর। এটা যদি তোমরা না জানো তাহলে পরে কিন্তু হবে না। তো আমি সেটাও তোমাদেরকে জানিয়ে দেব। দেখে নিই আমরা স্ট্রাকচার। নো আদার প্লাস কমপ্লিমেন্ট প্লাস প্লেস অবলিক আইডিয়া প্লাস ভার্ব, এবং ভার্বটা এখানে সিঙ্গুলার, প্লাস সো অর অ্যাজ, প্লাস পিডি অর্থাৎ পজিটিভ ডিগ্রি, অর্থাৎ যে ডিগ্রিটা দেওয়া থাকবে সেইটাকে টার্ন করে তোমাকে পজিটিভ ডিগ্রিতে নিয়ে আসতে হবে। অ্যাজ প্লাস এনপি। আমরা এখানে দেখে নিই এই অপশনগুলো আসলে কি কি। নো আদার, পজিটিভ ডিগ্রি করার সময় তোমার এটা সূত্র থেকে ব্যবহার করতে হবে, এটা বাইরে থেকে আনতে হবে। কমপ্লিমেন্ট, এটা ওই শব্দের মধ্যেই, সেন্টেন্সের মধ্যে থাকবে, অর্থাৎ এনপি এর কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আমরা জানি প্রতিরূপ বা প্রতিশব্দ, যেটাকে আমরা বলব প্রতিচ্ছবি বা প্রতিছায়া। এই এনপি যা হবে তারই অপোজিট যে রূপ, সে কি, সে ছাত্র, মানুষ, ছাগল, গরু, ভেড়া, এরকম যা কিছু, সেইটা এই কমপ্লিমেন্ট। প্লেস বা আইডিয়া, প্লেস হচ্ছে স্থান, আইডিয়া হচ্ছে ধারণা। দুইটার যে কোনো একটা থাকতে পারে, আবার দুইটাও থাকতে পারে, সেজন্য আমি একটা অব্লিগেশনে রাখছি। এরপর ভার্ব যেটা সেন্টেন্সে দেওয়া থাকবে, সো অর অ্যাজ, এটা কিন্তু আবার বাইরে থেকে তোমাদেরকে আনতে হবে। পজিটিভ ডিগ্রি যেটা পিডি, এটাও তোমাকে ওই টার্ন করতে হবে, কম্পারেটিভ থেকে নিয়ে আসতে হবে। যদি ধরে নাও থাকে স্ট্রঙ্গার, তোমাকে নিয়ে আসতে হবে স্ট্রংয়ে, বা স্ট্রংগেস্ট থাকলে স্ট্রং করতে হবে। অ্যাজ এটাও সূত্রের
এনপি এটা দেওয়া থাকবে। এনপিটা খেয়াল রাখবে, এনপিটা সাধারণত সাবজেক্ট আকারে দেওয়া থাকে, এক কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি। তো আমরা যদি এইটার একটা উদাহরণ দেখে নিই তাহলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণটা দেখি বন্ধুরা, উদাহরণটা এরকম, নো আদার ম্যান in the village have ever seen is as old as, তুমি এখানে সো ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই, as মিস্টার খান। এবার আমরা এই সূত্রের সাথে এটাকে মিলিয়ে দেখব যে কিভাবে এটা সূত্রের সাথে মিল পড়ছে। দেখবে যে এই পৃথিবীর যেখান থেকে যে সেন্টেন্সই দিক, যদি সেটা নো আদারের ব্যবহার হয়ে থাকে তাহলে অবশ্যই এই সূত্রের বাইরে আসবে না, এটা মাথায় রাখবে। তাহলে আমরা দেখে নিই, এখানে ছিল নো আদার, তো দেখো এটা ছিল নো আদার, এখানে আমরা বলেছিলাম এটা সূত্রের নো আদার। আর একটা বিষয় এখানে তোমার মাথায় রেখো, সেটা হচ্ছে এই কমপ্লিমেন্টটা এই ক্ষেত্রে সিঙ্গুলার হবে, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে আমরা দেখি এটা হচ্ছে এই ম্যান হচ্ছে এখানে কি, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, আর কি ইন দ্য ভিলেজ এটা প্লেস, তোমরা বুঝতেই পারছো একটা স্থান। তাহলে আমরা এটা দেখলাম, এইটা রুল, এটা কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে প্লেস। আর এখানে আই হ্যাভ এভার, এখান থেকে আই হ্যাভ এভার সিন, আমার দেখা মতে, আমার জানা মতে, আই হ্যাভ এভার থট, এরকম আমার দেখা মতে, এইটাকে আমরা বলছি আইডিয়া, মানে আমার ধারণা অনুযায়ী। আর এটা ভার্ব দেওয়া আছে, দেখো আমার সূত্রের সাথে মিলছে, একার সিরিয়ালি সিকুয়েন্সিয়ালি এটা মিলে যাবে। ভার্ব রয়েছে, এরপর সো অথবা অ্যাজ আমরা দিয়েছি, সো অ্যাজ এটা সূত্রের। ওল্ড, দেখো এখানে পজিটিভ ডিগ্রি, ওল্ড এটা পজিটিভ ডিগ্রি রয়েছে, তার মানে এটা পিডি অ্যাডজেক্টিভ। আমরা বলেছিলাম যে গত ক্লাসে যে পজিটিভ ডিগ্রি হচ্ছে সরাসরি অ্যাডজেক্টিভ। এরপর দেখো সূত্রের রয়েছে, আর সূত্রের রয়েছে কি অ্যাজ। এরপর যেটা এনপি, এটা হচ্ছে মিস্টার খান। দেখো সূত্রের প্রত্যেকটা অপশন কয়টা রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9টা কম্পোনেন্ট রয়েছে। এই যে 9টা এলিমেন্টস রয়েছে এই সূত্রে, এবার আমরা দেখি এক্সাম্পল যেটা সেন্টেন্সে 9টা এলিমেন্টস রয়েছে কিনা। খেয়াল করো বন্ধুরা, নো আদার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। No excessive word or elements or components in this sentence out of structure. স্ট্রাকচারের বাইরে কিন্তু একটা উপাদানও নেই, তার মানে আমরা বুঝতে পারছি যে এটা এইভাবে করা যাবে। এখন এই সূত্র নো আদার যুক্ত কোনো পজিটিভ ডিগ্রি যদি তুমি পেয়ে যাও, তাহলে সেইটাকে যদি কম্পারেটিভ ডিগ্রি করো তাহলে কি হবে, দেখো কম্পারেটিভ ডিগ্রি এটার 1 নাম্বার স্ট্রাকচার, 1-এর সাথে 1, তাহলে এইটার স্ট্রাকচারটা কি হবে আমরা দেখে নিই। এনপি প্লাস ভার্ব, এখানে খেয়াল রাখবে যে এইটা এনপি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, প্লুরাল হলে প্লুরাল হবে, প্লাস এখানে সিডি, অর্থাৎ এই যে পিডির জায়গা সিডি ব্যবহার করছি আমরা, কি কম্পারেটিভ ডিগ্রি, দেন এনি আদার প্লাস কমপ্লিমেন্ট প্লাস প্লেস অবলিক আইডিয়া। হয়ে গেল। এবার আমরা এই সেন্টেন্স থেকে কিন্তু এইটা নিয়ে আসবো।
এই সেন্টেন্স থেকে এটা আর আমরা বাইরে যাব না, তাহলে আমরা এখান থেকে এই উপাদানগুলোকে যদি চিনি যে কোনটার কি নাম, তাহলে আমি এই জায়গায় ব্যবহার করে ফেলতে পারবো। সরি, খেয়াল করি এনপি, এই সেন্টেন্সে এনপি ছিল কোনটা? মিস্টার খান। নিয়ে আসলাম এনপি, মিস্টার খান। এরপরে দেখো এখানে ভার্ব রয়েছে, ভার্ব কি ছিল? ইজ। ইজ। এরপর কম্পারেটিভ ডিগ্রি, সিডি। কম্পারেটিভ ডিগ্রি এখানে কি আর কোনটা থেকে আসবে? এই যে পিডি রয়েছে এখানে, এই পিডি এর সিডি চলে আসবে। তো এখানে পিডি কি ছিল? ওল্ড ছিল। তো ওল্ড যদি হয় তাহলে এই ওল্ডের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ওল্ডার। দেখো ওল্ডার। এরপর দেন এনি আদার, আমরা ব্যবহার করি দেন এনি আদার। খেয়াল করবে দেন এনি আদার যদি থাকে ব্যবহার করো, তাহলে কমপ্লিমেন্টটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে। আর যদি এখানে দেন এনি আদারের পরিবর্তে দেন অল আদার ব্যবহার করো, তাহলে কিন্তু এই কমপ্লিমেন্টটা হবে প্লুরাল। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। দেন এনি আদার হইলে পরে সিঙ্গুলার হবে কমপ্লিমেন্ট, আর যদি দেন অল আদার ব্যবহার করো তাহলে এটা প্লুরাল হয়ে যাবে। এটা হচ্ছে মূল পার্থক্য এখানে। তো দেন এনি আদার, এবার যেটা ব্যবহার করছি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট এখানে কি ছিল দেখো তোমরা? ম্যান। তো যেহেতু দেন এনি আদার এটা সিঙ্গুলার হবে ম্যান, দেন এনি আদার ম্যান। এরপর আছে কি সূত্রে দেখো, কমপ্লিমেন্টের পরে প্লেস এবং আইডিয়া। খেয়াল করবে প্লেস এবং আইডিয়া অলওয়েজ রানস টুগেদার। এরা এই প্লেস এবং আইডিয়া অলওয়েজ রান টুগেদার, একসাথে চলে। এই প্লেসের পরেই সবসময় আইডিয়া চলে আসবে, হয় যে কোনো একটা থাকবে, আর যদি দুইটা থাকে তাহলে পর পর বসবে। তাহলে কি হচ্ছে? প্লেসটা কি? ইন দ্য ভিলেজ, ইন দ্য ভিলেজ। এরপর আছে আইডিয়া, এখানে আইডিয়া রয়েছে, তার মানে আই হ্যাভ এভার সিন, আই হ্যাভ এভার সিন, আই হ্যাভ এভার সিন। তাহলে আমরা দেখি সূত্রের সাথে কিভাবে একেবারে সূত্রের সাথে পুরোটা মিলে যাচ্ছে। এখন যদি আমি এইটাকেই কম্পারেটিভ ডিগ্রি এর থেকে, এই দুইটার যে কোনোটা থেকে যদি আমি সুপারলেটিভ করে নিই, তাহলে কি হবে? খেয়াল করি এসডি, এসডি এর এক নম্বর স্ট্রাকচার। এসডি তে কি স্ট্রাকচারটা আসবে? এনপি প্লাস ভার্ব প্লাস দা প্লাস এসডি, একই রকম পিডি সিডি এসডি। এসডি প্লাস কমপ্লিমেন্ট। খেয়াল রাখবে কমপ্লিমেন্ট, প্লেস এবং আইডিয়া এই তিনটা জিনিস পর পর চলে, একসাথে চলে। এই কমপ্লিমেন্ট, আবারও বলছি, কমপ্লিমেন্ট, প্লেস অ্যান্ড আইডিয়া রান অলওয়েজ রান টুগেদার, রান উইথ টুগেদার। প্লেস অবলিক আইডিয়া। কি সুন্দর একেবারে। দেখো সূত্রের সাথে এবার কিভাবে এটার উত্তর আমরা করে নিয়ে আসি। তুমি যে কোনোটা থেকে করতে পারো। এখন যদি কম্পারেটিভ ডিগ্রি দেওয়া থাকতো, কম্পারেটিভ থেকে যদি তোমাকে বলা হতো যে তুমি এটা সুপারলেটিভ করো, তাহলে কম্পারেটিভ থেকে করতে পারবে। যদি পজিটিভ দিয়ে বলা হয় এটাকে সুপারলেটিভ করো, তুমি সুপারলেটিভে টার্ন করতে পারবে। মানে ইউ ক্যান ইজিলি টার্ন ওয়ান ইনটু অ্যানাদার। যে কোনোটা থেকে যে কোনোটাই যেতে পারো। তাহলে আমরা শুধু এই উপাদানগুলোকে আমার চিনতে হবে। তো দেখি প্রথমে কি আছে? এনপি। দেখো এই কম্পারেটিভের এনপি কি আছে? মিস্টার খান। পজিটিভের এনপি কি আছে? মিস্টার খান। তার মানে একই জিনিস, মিস্টার খান। এবারে দেওয়া আছে কি? ভার্ব। দেখো প্রত্যেকটাতে ভার্ব দেওয়া আছে ইজ, ইজ এখানেও রয়েছে ইজ, তাহলে ইজ। এরপর আছে দা, এটা স্ট্রাকচারাল দা, সূত্রের দা। এসডি সুপারলেটিভ ডিগ্রি, এখানে ছিল কি? ওল্ডার, এখানে ছিল ওল্ড। তো ওল্ড বা ওল্ডার, এই যে এখানে ওল্ড রয়েছে, ওল্ড এবং ওল্ডার দুইটার যেটার থেকেই তুমি আসো সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে ওল্ডেস্ট, ওল্ডেস্ট।
এরপর আছে কমপ্লিমেন্ট। দেখো কমপ্লিমেন্ট প্রত্যেকটা জায়গায় ম্যান রয়েছে, ম্যান, এখানেও দেখো রয়েছে ম্যান, তাহলে ম্যান কমপ্লিমেন্ট চলে গেল। এরপরে কি আছে প্লেস এবং আইডিয়া, তাহলে প্লেসটা এখানে দেওয়া আছে কি ইন দ্য ভিলেজ, এবং শেষে দেওয়া আছে আইডিয়া। আইডিয়াটা কি আছে, আই হ্যাভ এভার সিন। ওকে বন্ধুরা, তাহলে আমরা 1 নম্বর, প্রত্যেকটার 1 নম্বর স্ট্রাকচার শিখলাম। তার মানে 1 নম্বর স্ট্রাকচারের সাথে 1 নম্বরের যে কোনোটা যদি দেওয়া হয়, একটা দিয়ে বলা হয় অপরটা করো, তুমি কিন্তু টার্ন করতে পারবে একেবারে ইজিলি। ইউ ক্যান ইজিলি টার্ন ডিগ্রি one from one to another or one into another. তো আমরা এবার 2 নম্বর স্ট্রাকচারে চলে যাব। দুই নাম্বার স্ট্রাকচারটা খেয়াল করো। দুই নাম্বার স্ট্রাকচারটা হচ্ছে, ওটা যেমন নো আদার দিয়ে শুরু হয়েছিল, এখানে ভেরি ফিউ দ্বারা শুরু হবে, ভেরি ফিউ। এরপর ঠিক একই রকম কমপ্লিমেন্ট, আমরা বলেছিলাম এর সাথেই চলে যায় প্লেস এবং আইডিয়া, তাহলে আমরা দিয়ে দিলাম প্লেস আইডিয়া। তাহলে ভেরি ফিউ, কমপ্লিমেন্ট, প্লেস আইডিয়া। এবং আরেকটা বিষয় এখানে খেয়াল রাখবে, এই ভেরি ফিউ এর ক্ষেত্রে কমপ্লিমেন্টটা অলওয়েজ প্লুরাল হবে। প্লেস বা আইডিয়া গেল, এরপর ভার্ব, এই ভার্বটাও প্লুরাল হবে। এরপর সো অথবা অ্যাজ প্লাস পিডি প্লাস অ্যাজ প্লাস এনপি, একই রকম স্ট্রাকচার। তারপরে এটাকে যদি এখন উদাহরণ নিয়ে আসি, ওই সেন্টেন্স থেকেই আমরা এই সেন্টেন্স থেকেই যদি নিয়ে আসি, তাহলে খেয়াল করো তো স্ট্রাকচারাল যে এলিমেন্টস রয়েছে সেটা হচ্ছে ভেরি ফিউ। তো আমরা এখানে ভেরি ফিউ ব্যবহার করি, ভেরি ফিউ। এরপর কমপ্লিমেন্ট, এখানে কমপ্লিমেন্ট কি ছিল তোমরা খেয়াল করো, কমপ্লিমেন্ট ছিল ম্যান। এখন এই যে ম্যান, এই ম্যানটার কি বলছি আমরা, প্লুরাল হবে, যেহেতু ভেরি ফিউ ব্যবহৃত হয়েছে তার মানে প্লুরাল হবে মেন। বুক থাকলে বুকস হয়ে যাবে, এরকম যেটা বেবি থাকলে বেবিজ হয়ে যাবে, অর্থাৎ সিঙ্গুলার থাকলে সেটা প্লুরাল হয়ে যাবে। ভেরি ফিউ, মেন। এরপর আছে প্লেস এবং আইডিয়া। প্লেসটা কি ছিল, ইন দ্য ভিলেজ। আমরা একই সেন্টেন্স দিয়ে করাচ্ছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয় যে আমরা কোথায় কোথায় পরিবর্তন করলাম, কি পরিবর্তন হলো সেইটা। ইন দ্য ভিলেজ আই হ্যাভ এভার সিন। আমরা দেখলাম এটা আমাদের দেখা মতে, অর্থাৎ আমার জানা মতে খুব কম সংখ্যক লোকই গ্রামে আছে। এরপর ভার্ব, দেখো প্লেস আইডিয়ার পরে ভার্ব, ভার্বটা কি হবে প্লুরাল, এখানে ছিল ইজ, আমরা ইজটাকে আর করে দিলাম কারণ প্লুরাল বলা হয়েছে আর। এরপর আমার স্ট্রাকচারে কি আছে, ভার্বের পরে সো অথবা অ্যাজ, তাহলে আমরা অ্যাজ। এরপর পিডি, পিডিটা কি, এখানে দেখো ওল্ডার ছিল, এখানে ওল্ড হয়ে যাবে, ওই একই রকম ওল্ড। অ্যাজ মিস্টার খান, এটা হচ্ছে এনপি। আশা করি মানে কোনো কষ্ট হচ্ছে না বুঝতে, ইজিলি বুঝতে পারবে, শুধু মনোযোগ দরকার। ইউ মাস্ট বি অ্যাটেন্টিভ ইন ইউর স্টাডিজ অ্যান্ড দেন ইউ ক্যান ডু অল দ্য সেন্টেন্সেস ক্লিয়ারলি অর ইজিলি। এবার আমরা এটাকে এই দুই নাম্বার স্ট্রাকচার করব হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির। তারপরে যদি কম্পারেটিভ ডিগ্রির 2 নাম্বার স্ট্রাকচারে যাই, তার স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট হবে মানে এনপি, এনপি এরপরে ভার্ব, এরপর সিডি। এখানে কি হবে কম্পারেটিভে, এই জায়গায় যেটা হবে সিডি থাকবে, কিন্তু দেন এনি আদারের জায়গা
মোস্ট আদার, খেয়াল করো, দেন মোস্ট আদার, তাহলে যোগ হলো কি, এখানে অ্যানি ছিল, এখন এটা হয়ে গেল মোস্ট, দেন মোস্ট আদার করে দিলেই হয়ে গেল। এরপর কমপ্লিমেন্ট, এখন এই যে কমপ্লিমেন্ট, এই মোস্ট আদার থাকার কারণে বা অল আদার থাকলে সেটা হয়ে যাবে কি, প্লুরাল হয়ে যাবে, অর্থাৎ এই কমপ্লিমেন্টটা হবে প্লুরাল। এরপর প্লেস বা আইডিয়া যেটা আছে এভাবেই থেকে যাবে। তো আমরা ঠিক আছে, এইবার এটার উত্তরটা দেখে নিই। উত্তরটাই দেখো, কম্পারেটিভের মিস্টার খান ইজ কম্পারেটিভ ডিগ্রি ওল্ডার, দেওয়াই আছে, দেন এনি আদারের জায়গা হবে দেন মোস্ট আদার, তার মানে এখানে শুধু মোস্ট আদার হয়ে গেল, দেন মোস্ট আদার। আর কি বলেছি আমরা, এখানে কমপ্লিমেন্টটা প্লুরাল হয়ে যাবে, তার মানে কমপ্লিমেন্টটা প্লুরাল MEN হয়ে গেল। ইন দ্য ভিলেজ আই হ্যাভ এভার সিন, ক্লিয়ার, কোনো চেঞ্জ হয়নি, দেখো চেঞ্জ হয়েছে শুধু অ্যানির জায়গায় মোস্ট হয়েছে, আর কি ম্যানের জায়গায় মেন হয়েছে, আর কোথাও কোনো পরিবর্তন হয়নি। এবারে এই 2 নম্বরে সুপারলেটিভ ডিগ্রি তাহলে কি হবে, এই যে দুইটা আমরা এখানে করলাম, এই দুইটা সূত্রকে যদি আমি সুপারলেটিভ করি তাহলে কি হবে সেটা আমরা দেখে নিই। দুই নাম্বার স্ট্রাকচার, এখানে এনপি আসবে, ঠিক আছে, প্লাস ভার্ব আসবে, ঠিক আছে, আর এই জায়গায় যেটা হবে সেটা হচ্ছে ওয়ান অফ দি। পার্থক্যটা কি হলো খেয়াল করো, ছিল হচ্ছে দি, আগে ছিল শুধু দি, এখন হয়ে গেল ওয়ান অফ দ্য, তাহলে ওয়ান অফ দ্য, এরপর সুপারলেটিভ ডিগ্রি যেটা আছে সেটাই কমপ্লিমেন্ট। এবারে দেখি এই কমপ্লিমেন্ট যেহেতু ওয়ান অফ দ্য আসছে, ওয়ান অফ দি মানেই হচ্ছে যে পরে বেশি আছে, অবের পরে অবশ্যই প্লুরাল আছে, প্লুরাল না থাকলে তার ভেতর থেকে একজন হতো না, সে কারণেই পরেরটা প্লুরাল হয়ে যাবে, অর্থাৎ এই কমপ্লিমেন্টটা হবে অবশ্যই প্লুরাল। প্লেস বা আইডিয়া হয়ে গেল। তাহলে আমরা এবার এই উত্তরটা এখানে মিলাই দেখি। এনপি মিস্টার খান, ঠিক আছে, ভার্ব ইজ, এটাও ঠিকই রয়ে গেল অপরিবর্তিত। এবার দি এর জায়গা হয়ে যাবে ওয়ান অফ দ্য, আমরা এটা একটু চেঞ্জ করে দিই, তোমার লিখেই দিই নতুন করে, তাহলে ইজ ওয়ান অফ দ্য, ওয়ান অফ দ্য কি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে সুপারলেটিভ ডিগ্রি কি আছে এখানে, ডিগ্রিটা কি আছে, ওল্ডার অথবা ওল্ড, এই ওল্ড এবং ওল্ডার এই দুইটার মধ্যে থেকে ওল্ডেস্ট হয়ে যাবে, ওল্ডেস্ট। এরপর কি আছে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট আমরা জানি যে কমপ্লিমেন্ট হবে প্লুরাল, এখানে তাহলে ম্যান ছিল কি হয়ে যাবে, মেন হয়ে যাবে, ওল্ডেস্ট মেন। প্লেস অফ লিগ আইডিয়া, ইন দ্য ভিলেজ আই হ্যাভ এভার সিন, তাহলে আমরা দেখলাম এখানে এই যে দুইটা তিনটা কম্পারেটিভ থেকে কিভাবে পজিটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এরকম টার্ন করা যাবে মাত্র দুইটা সূত্র মধ্যে। আর একটা সূত্র আমরা দেবো এখন, এই সূত্রটা দেখে তোমরা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। এই সূত্রটা একটু ভিন্ন, এখানে দেখো, এখানে একজনকে তুলনা করা হয়েছে অন্য সবার সাথে, একজনকে তুলনা করা হয়েছে অন্য সবার সাথে, কিন্তু এখন আমরা যে সূত্রটা দেখব 3 নাম্বার, সেটা আরেকটু ভিন্ন। সেটা কেমন আমরা দেখে নিই। পজিটিভ ডিগ্রি এর রুল নাম্বার 3, তাহলে এই যে 3 নাম্বার রুল, এই 3 নাম্বার রুলটা কি হবে সেটা আমরা দেখে নিই। সেটা হবে এরকম, NP1 ভার্ব, এই ভার্বটা এখানে অ্যাফার্মেটিভ ব্যবহার করছি আমরা। এরপরে আসবে
পিডি, অর্থাৎ ওই যে পজিটিভ ডিগ্রি সেটা। সো অথবা অ্যাজ প্লাস পিডি প্লাস আবারও অ্যাজ প্লাস NP2। এখানে খেয়াল করো আমি NP1 আর NP2 ব্যবহার করেছি এই জন্যে যে NP1 আর NP2 কেন, এই দুইজনই কিন্তু আলাদা ব্যক্তি, দুইজনই সমজাতীয় না, আলাদা জাতীয়। এখানে এই ব্যক্তি যদি রানা হয় তাহলে এখানে রিপন বা অন্য কিছু, তাহলে এখানে ঠিক আলাদা। যেমন আমরা ওখানে আগের যে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ দুইটা সূত্র দেখিয়েছি সেখানে কিন্তু সবই একই ধরনের দেখিয়েছি, তাহলে সেটা তোমাদের মাথায় রাখতে হবে। তা আমরা এখন দেখি যে এটা কিভাবে NP1 মানে নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ। তাহলে আমরা দেখে নিই। রাসেল ভার্ব, অ্যাফার্মেটিভ হবে ভার্ব। ইজ, সো অথবা অ্যাজ, এর মধ্যে একটা সূত্র অনুযায়ী আমি ব্যবহার করছি, তোমরা খেয়াল করো। রাসেল ইজ অ্যাজ পজিটিভ ডিগ্রি ইন্টেলিজেন্ট অ্যাজ, এখানে সূত্রে দিয়ে দিলাম NP2, আমি বলেছি যেহেতু আলাদা তাই এখানে রাতুল। তাহলে রাসেল ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রাতুল। খেয়াল করো, রাসেল রাতুলের মতোই বুদ্ধিমান, তার মানে রাসেল হয় তেমন বুদ্ধিমান যেমনটি রাতুল। তার মানে রাসেলকে রাতুলের সাথে তুলনা করা হয়েছে। এখন যদি আমি এইটাকে কম্পারেটিভ ডিগ্রি করি তাহলে তার স্ট্রাকচারটা কী হবে আমরা দেখে নিই একটু। আগে স্ট্রাকচারটা দেখি। আমরা স্ট্রাকচারটা ব্যবহার করব, NP2টাকে আগে নিয়ে আসবো, NP2টাকে আগে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এখানে ভার্ব ব্যবহার করব। তবে অবশ্যই এখানে যদি ভার্বটা অ্যাফার্মেটিভ হয় তাহলে এই জায়গা ভার্বটা হয়ে যাবে নেগেটিভ, তাহলে ভার্বের নেগেটিভ হয়ে গেল। এরপর যেটা আসবে সেটা হচ্ছে এই যে ডিগ্রি রয়েছে এই ডিগ্রিটা CD, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি। আর যেহেতু আমরা কম্পারেটিভ করছি তাই এটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রি করব। এরপর যেটা আসবে দেন প্লাস NP1। খেয়াল করো, এটা খুবই গুরুত্বের সাথে খেয়াল করবে। এখানে NP2 আমরা আগে যেখানে ব্যবহার করেছিলাম দেন, সেই জায়গা দেনের সাথে আমাদের ছিল আরও কয়েকটা জিনিস, দেন এনি আদার, দেন মোস্ট আদার, দেন অল আদার, এগুলো ব্যবহার করেছি। কিন্তু এখন আমরা কিন্তু ওই দেনের পরের যে অংশটা ওই অংশটার ব্যবহার করছি না, তুলনা করছি কিন্তু অন্যগুলো ছাড়া, তার মানে শুধু দেন ব্যবহার করছি। তাহলে আবার দেখছি যে NP1 এখানে NP2টা আগে চলে আসবে। তাহলে আমরা উত্তরটা যদি এইভাবে করি, এটার উত্তরটা এইভাবে করি, দেখো NP2 এখানে আছে কি রাতুল, নিয়ে আসলাম আমরা রাতুলকে। এরপরে যেটা আছে ভার্ব নেগেটিভ, ভার্ব আছে কি ইজ, তাহলে ইজটা যদি হয় ইজের নেগেটিভ হচ্ছে ইজ নট। এরপর যেটা আছে সেটা হচ্ছে সূত্রে CD, অর্থাৎ এই যে ইন্টেলিজেন্ট এর কম্পারেটিভ ডিগ্রিটা কি মোর ইন্টেলিজেন্ট। এরপর আমরা সূত্রে দেখছি দেন। এরপর NP1টা কি ছিল এখানে রাসেল। তাহলে দেখো অর্থটা কি দাঁড়ালো, আগেরটার অর্থ ছিল রাসেল রাতুলের মতোই বুদ্ধিমান, আর এখন কি হচ্ছে রাতুল রাসেলের চেয়ে বেশি বা অধিক বুদ্ধিমান নয়। তার মানে কি দে আর ইকুয়াল, দে আর দ্য সেম, তাই না? দে পোজেস দ্য সেম ইন্টেলিজেন্স ইন দেয়ার মাইন্ড অর ইন দেম। তাহলে তাদের ভেতরে তারা কিন্তু একই বুদ্ধি বহন করে, দে কন্টেইন দ্য সেম ইন্টেলিজেন্স ইন দেম। তো এখন আমরা এইটাকে যদি বলি সুপারলেটিভ কি হবে, তো বন্ধুরা এটার কোনো সুপারলেটিভ ডিগ্রি হবে না। এই যে NP1 এবং NP2 যদি থাকে এবং যে সেন্টেন্সে
অ্যাজ থাকে এবং সেখানে একটা মাত্র দুইটা এনপি থাকে, নাউন বা প্রোনাউন আলাদা থাকে, সমজাতীয় না হয়, সেক্ষেত্রে যেমন এখানে তোমার দ্যান যদি ব্যবহার করা হয় সেটাকে কখনো সুপারলেটিভ ডিগ্রি করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে এখন যদি একটু নেগেটিভ পজিটিভ ডিগ্রিতেই নেগেটিভ দিয়ে দেখি তাহলে কি হতে পারে। সূত্রটার কোনো চেঞ্জ নেই, শুধু এই জায়গাটা একটু চেঞ্জ, খেয়াল করো। যেখানে আমি পজিটিভ অ্যাফার্মেটিভ দিয়েছিলাম এখানে এখন দেব নেগেটিভ। তাহলে কি হলো সূত্রটা? NP1 প্লাস ভার্ব নেগেটিভ সো অ্যাজ PD অ্যাজ NP2, আর কোনো চেঞ্জ নেই। এখন তাহলে এই জায়গাটা আমি কি করব? রাসেল ইজ নট এই জায়গা হয়ে যাবে নেগেটিভ হয়ে গেল। রাসেল ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রাতুল। এখন এইটাকে যদি আমি কম্পারেটিভ ডিগ্রি করি তাহলে কি হবে? কম্পারেটিভ ডিগ্রি করার সময় ঠিক তার উল্টা অপোজিটে চলে আসবে। অপোজিটটা কি হবে? এখানে যেমন নেগেটিভ ছিল এখন হয়ে যাবে এটা অ্যাফার্মেটিভ। তাহলে কি হলো? এখানে রাতুল ইজ মোর, রাতুল ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান রাসেল। যদি আমি এটা ব্যবহার করি তাহলে কি হবে? উত্তরটা হয়ে যাবে। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম। এখানে এখানে ছিল কি? অ্যাফার্মেটিভ হয়ে যাবে। রাসেল ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রাতুল। রাসেল রাতুলের চেয়ে বেশি, রাতুলের মতো বুদ্ধিমান নয়। তার মানে কি? রাতুলের চেয়ে কম বুদ্ধিমান। তাহলে আমরা এখানে ঠিক উল্টো করে দিলাম, রাতুল ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান রাসেল, হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে বন্ধুরা, যদি এখানে বিভার বাদে অন্য কোনো ফাইনাইট ভার্ব থাকে তাহলে কি হবে? অন্য কোনো ভার্ব থাকে বিভার বাদে, যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে, তখন সেটাকে কি করব? সেটা আরো সহজ, আমরা সেটাও একটু দেখে নিই। সূত্র একই রকম, NP1 ভার্ব, এখানে অ্যাফার্মেটিভ আমরা ধরে নিচ্ছি। তাহলে কি হবে? আমি যদি এরকম দিই, বার্ডস, বার্ডস না দিই, আমরা যেহেতু এখানে অ্যাফার্মেটিভ দিয়েছি তাহলে এইভাবে দিই, অ্যান অ্যারোপ্লেন ফ্লাইজ ফাস্ট, ফ্লাইজ flies আচ্ছা, আমরা স্ট্রাকচারটা যদি এখানে এইভাবে দিই, NP1 নেগেটিভ, তাহলে আমরা দেখি এইভাবে যদি করি, বার্ডস ডু নট ফ্লাই অ্যাজ, এখানে অ্যাজ এর চেয়ে ভালো হয় সো ব্যবহার করলে, সো ফাস্ট অ্যাজ অ্যান অ্যারোপ্লেন। অ্যাজ অ্যান অ্যারোপ্লেন কি হলো? বার্ডস ডু নট ফ্লাই সো ফাস্ট অ্যাজ অ্যান অ্যারোপ্লেন, অর্থাৎ পাখিরা একটা অ্যারোপ্লেনের চেয়ে দ্রুত উঠতে পারে না, চলতে পারে না। তাহলে আমরা এটাকে যদি এখন কম্পারেটিভ ডিগ্রি করি তাহলে কি হবে খেয়াল করি। NP2 ঠিক আছে, আমরা এই যে এইটা অ্যাফার্মেটিভটাকে ঠিক রাখলাম, এখানে অ্যাফার্মেটিভ হয়ে যাবে CD দেন NP1। যদি সেটা হয় তাহলে আমরা সেই অনুযায়ী এখানে কি করব? তাহলে এখানে যেটা আছে NP2 কি আছে? অ্যান অ্যারোপ্লেন। এরপর কি আছে? ভার্ব। তাহলে ভার্ব এখানে বার্ডস ডু নট ছিল কিন্তু অ্যান অ্যারোপ্লেন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস বেস যোগ হবে অথবা ইএস। অ্যান অ্যারোপ্লেন ফ্লাইজ, এরপরে কি হবে? ফ্লাইজ CD কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি কি ছিল? ফার্স্ট, এই ফার্স্টের কম্পারেটিভ ডিগ্রি ফাস্টার দেন
NP1টা কি ছিল এখানে? বার্ডস। তো এই হচ্ছে আমাদের, এরকম তোমরা অনেক করতে পারবে বাসায় বসে এই সূত্রগুলো ব্যবহার করে। এবং আরেকটা বিষয় বলি, এই যে এই স্ট্রাকচার, এইটারও কোনো সুপারলেটিভ ডিগ্রি হয় না, যেজন্য আমি এখানে ক্রস মার্ক দিয়ে রেখেছি। তো তোমরা দেখো, আমরা আজকে যে 3টা স্ট্রাকচার ব্যবহার করলাম, তার প্রথম 2টাই একটার থেকে আরেকটায় নিয়ে যাওয়া যাবে, অর্থাৎ কম্পারেটিভ থেকে পজিটিভ, অথবা পজিটিভ থেকে সুপারলেটিভ, বা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, যে কোনোটাই। কিন্তু শেষ যে 3 নাম্বার স্ট্রাকচারটা আমরা এখানে দেখেছি, এই 3 নাম্বার স্ট্রাকচার শুধুই পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা কম্পারেটিভ থেকে পজিটিভ করা যাবে। অবশ্যই এটা কোনো অবস্থাতেই সুপারলেটিভ ডিগ্রিতে টার্ন করা যাবে না। তো এই ছিল আমাদের আজকের যে ডিগ্রির উপরে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি এর যে 3 ধরনের ব্যবহার, টার্নিং ওয়ান ইনটু অ্যানাদার, সেটার 3টা মাত্র স্ট্রাকচারের মধ্যে আমি শেখালাম। আশা করি তোমাদের কাজে লাগবে, ভালো হবে। তবে অবশ্যই মনোযোগ সহকারে এটা দেখবে ভিডিও ক্লিপটি, এবং বাসায় এটা অবশ্যই প্র্যাকটিস করবে। ইউ মাস্ট প্র্যাকটিস অ্যাট হোম অ্যান্ড প্র্যাকটিস অনলি। তো আবার আমাদের পরবর্তীতে ট্রান্সফরমেশনের উপর আরও একটি আমাদের যে অপশন রয়েছে, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স, যেটা স্ট্রাকচারাল সেন্টেন্স, আমরা তার উপরে শুরু করব আগামী ক্লাস। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, নিজেদেরকে নিরাপদ দূরত্বে রাখবে, এবং অবশ্যই অন্যকেও সহযোগিতা করবে। সে ভালো থাকো, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।